কাছে কোনো কাগজপত্র আছে অফিসে কোনো হ্যাজার আছে বুঝে না কাগজপত্রগুলো একটা গাড়ি রেখে চলে যাবে। পুলিশের স্ক্যানারে এই টুলু মণ্ডলের ম্যানেজারও তার বাড়িতে এই মুহূর্তে পুলিশ গিয়ে পৌঁছেছে এবং তার বাড়িতে তল্লাশি অভিযান চালানো হচ্ছে বলে খবর পাওয়া যাচ্ছে। এই সেই বাড়ি, যে বাড়ি আপনারা দেখছেন এই মুহূর্তে টুলু মণ্ডলের বাড়ি, সেই বাড়িতেও পুলিশের হানা। টুলু মণ্ডলের খাদানের ম্যানেজার কাউসার মোল্লা, রাউতারা গ্রামে টুলুর ম্যানেজারের এই প্রাসাদোপম বাড়ি, যে বাড়িতে এই মুহূর্তে হানা দিয়েছে পুলিশ। কিছুক্ষণ আগে আপনাদের সামনে যে ছবি তুলে ধরছিলাম, যখন স্থানীয় বাসিন্দারা তারা একটি গাড়ি আটকে ছিল, যেখানে যে গাড়িতে একেবারে নথি বোঝাই ছিল, এবং তখন এই ম্যানেজারই তিনি পুলিশকে জানিয়েছিলেন যে এই নথিপত্রগুলো টুলু মণ্ডল তাকে ফোন করে বলেছে সরিয়ে দিতে। আর সেই ম্যানেজারই এবার পুলিশের স্ক্যানারে কি বলেছিলেন সেই সময় টুলু মণ্ডলের ম্যানেজার, শোনাবো। আপনি কে? আমি কোম্পানির কোন কোম্পানির কে মালিক? মন্ডল স্টোন প্রোডাক্ট প্রাইভেট লিমিটেডের আমি একটা ম্যানেজার। মালিক কে? টুলু মন্ডল। আপনাকে সকালে কি টুলু মণ্ডলের ফোন এসেছিল? ইয়াস, একদম এসেছিল। কি বলা হয়েছে সেখানে ফোনে? আমাকে বলেছে পার্থদা তোমার কাছে কোনো কাগজপত্র আছে অফিসে কোনো হ্যাজার আছে বুঝে না কাগজপত্রগুলো একটা গাড়ি রেখে চলে যাবে। সরিয়ে দাও। সরিয়ে দাও। কোথায় সরাতে বলেছিল? কোথায় কোথায় সরাতে বলেছিল? গাড়ি রেখে দাও, সে তারপর ইনস্ট্রাকশন দেবে। তারপর স্টেশন আসেনি? আমার কাছে না। কাউসার মোল্লা, টুলু মণ্ডলের ম্যানেজার, তার বক্তব্য আপনাদের সামনে আমরা তুলে ধরছিলাম। সরাসরি নজর রাখবো প্রসেনজিৎ মালাকার, আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। প্রসেনজিৎ, টুলু মণ্ডলের ম্যানেজার, তারও তো দেখছি বিরাট সাম্রাজ্য। দেখো একেবারেই তাই, এবং তোমাকে আমি একটু নির্ধারণ করে দিই, ঠিক করে দিই যে তুমি যে এই মুহূর্তে বক্তব্য দেখছিলে সেটি হলো সিউড়িতে যার যে ফার্ম হাউস রয়েছে টুলু মণ্ডলের, সেই ফার্ম হাউসের ম্যানেজার দাবি করেছিলেন যে তাকে টুলু মণ্ডল ফোন করেছে। আর এখন যে ম্যানেজারের বাড়িতে কার্যত পুলিশি হানা হয়েছে কাউসার মোল্লা, তার বাড়ি হলো মোহাম্মদ বাজারের রাউতারা গ্রামে। টুলু মণ্ডলের যে পাথর খাদান এলাকা ছিল এবং পাশাপাশি ডিসিআর চলতো, তার ম্যানেজারের কাজ করতো। এবং তার বাড়িতে তুমি দেখতে পাচ্ছ, যে ছবি তুমি দেখতে পাচ্ছ, যে প্রায় বিলাসবহুল বাড়ি বলা যায়, কারণ ভেতরে তার বাড়ি রয়েছে, অনুষ্ঠান ভবন রয়েছে, বিশাল জায়গা জুড়ে তার বাড়ি। এবং সেখানে পুলিশের স্ক্যানার আছে। এবার তাকে ইতিমধ্যেই তার বাড়িতে পুলিশ ঢুকেছে, গেট লাগিয়ে ভেতরে তল্লাশি করা হচ্ছে। এবং এখনও পর্যন্ত আমরা যেটা তথ্য বা জানতে পারছি যে ইতিমধ্যেই কাউসার মোল্লাকে মোহাম্মদ বাজার থানার পুলিশ ইতিমধ্যে আটক করেছে, এবং আটক করে তাকে থানা অবধি নিয়ে যাওয়া হয়েছে। এবং তার বাড়িতে এখন তল্লাশি চালানো হচ্ছে যে তার বাড়িতে কি মজুদ রয়েছে। অর্থাৎ একের পর এক টুলু মণ্ডলের বিরুদ্ধে যে অভিযোগ উঠে আসছে, যে টাকা পয়সার লেনদেন, এত টাকা পয়সা, এত সোনা দানা, সেখানে দাঁড়িয়ে যে ব্যবসায়িক কাগজপত্র বা যে টাকা পয়সার লেনদেন হয়েছে তার সবটাই কার্যত বলা যেতে পারে ম্যানেজারের হাতে থাকার কথা। সেই কারণেই ম্যানেজারকে কিন্তু পুলিশ এই মুহূর্তে টার্গেট করেছে, এবং সে কারণেই তার বাড়িতে মোহাম্মদবাজার থানার পুলিশ এবং পুলিশের আধিকারিকরা তারা ইতিমধ্যেই গিয়ে পৌঁছেছেন। এবং সেখানে কেন্দ্রীয় বাহিনী রয়েছে, তারা গিয়ে সেই বাড়িতে দরজা বন্ধ করে ইতিমধ্যেই তল্লাশি চালাচ্ছেন, এবং তল্লাশি চালিয়ে জানার চেষ্টা করছেন কাগজপত্র বা কি তার কাছে নথি রয়েছে। কিন্তু এই গোটা ঘটনার মধ্যে আরও বেশ কিছু প্রশ্ন থেকে যায়, তার কারণ কাউসার মোল্লা যার বাড়িতে এই মুহূর্তে তল্লাশি চলছে, ফলে সেখানে দাঁড়িয়ে তাকে ইতিমধ্যে পুলিশ আটক করেছে। কিন্তু তার বাড়ি থেকেও কোনো কিছু উদ্ধার হয় কিনা সেটাও দেখার, কারণ তুমি যে বিলাসবহুল বাড়ি, বিলাসবহুল এত জীবনযাপনের কথা বারবার কিন্তু টুলু মণ্ডলে আমরা তুলে ধরছি, সেখানে দাঁড়িয়ে তার ম্যানেজার যে কাউসার মোল্লা, সেও যে খুব একটা কম যায় না সেটা কিন্তু বলার অপেক্ষা রাখে না। কারণ তুমি ছবি দেখেই বুঝতে পারছো তার এত বড় বিলাসবহুল বাড়ি, বাড়ির ভেতরে অনুষ্ঠান ভবন, সেখানে তার বিরাট জায়গা জুড়ে অনুষ্ঠান ভবন, সে ভিতরে তার বাড়ি রয়েছে। ফলে এই কাউসার মোল্লার কাছেও যে পুলিশ টার্গেট করেছে, এবং তার কাছ থেকেও কি উদ্ধার করা যায়। এবং গতকাল থেকে আমরা যেটা বারবার বলার চেষ্টা করছিলাম যে টাকা পয়সা ক্যাশ লেনদেন সেটা কি আরও কোথাও ট্রান্সফার করা হয়েছে কিনা, শুধু কি মিনার মণ্ডল না আরও কেউ এর সাথে জড়িত আছে, এরকম ক্যাশ কোথাও আরও রাখা আছে কিনা, সোনা রাখা আছে কিনা, সেই বিষয়গুলো কিন্তু পুলিশ তদন্ত করছে। আর সেই তদন্তের সূত্র ধরে গিয়ে এবার ম্যানেজারের বাড়িতে হানা দিয়েছে পুলিশ, এবং সেখানে কিন্তু রীতিমতো এখন অবধি তল্লাশি চলছে। প্রায় এই ম্যানেজারের বাড়ি থেকে কি উদ্ধার হয় প্রসেনজিৎ, সেদিকে আমাদের নজর থাকবে, তুমিও নজর রাখো। আপাতত ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।